ডাহার গাজীপুরত মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বলহালিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এপ্রিল 29 তারিখ মঙ্গলবার বিকাল 4টায় বলহালি উপজেলার আরকান সড়কের গুমদন্ডি ফুলতলা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বৃহত্তর বলহালি শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা খমা মুজাম্মেল হক, মাওলানা আহমদুল হক মাইজভান্ডারি, নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, নুরুল হুদা শরীফ, শামা আমানাতুল্লাহ শেফু, আইব মিয়াজি, নাজিমউদ্দিন, আব্দুল্লাহ মামুন, শাহাবুদ্দিন, এসকে জাহাঙ্গীর আলম, মঞ্জুর হোসেন, আবু তৈয়ব, রুকন, মামুনউদ্দিন মেম্বার, মুর্শেদ আলম লিটন, দিদার আলম, আরিফুল ইসলাম ইমন, আবুল ফাইজ মামুন, আব্দুর রশিদ, মামুনুর রশিদ, নঈমউদ্দিন, জাভেদ আলী তানভীর সহ আরো অনেকে। আমার ভাই রইসুদ্দিনের খুনিদেরকে গ্রেফতার করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে না ততদিন সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথ ছাড়বে না। রইসুদ্দিন ভাই যেই পরিষদের সভাপতি ছিল, ওই পরিষদের সহসভাপতি হিসেবে আমি ঢাকা মহানগরের দক্ষিণের দায়িত্ব পালন করেছি। আমরা তাদেরকে বলতে চাই, আইন হবে একটা দেশের জন্য সকল মানুষের সমান অধিকারের ভিত্তিতে প্রাপ্য একটা অধিকার। এই অধিকার থেকে আমার রইস ভাইকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি প্রশাসন জানে কারা বলৎকারী, আশ্রয় প্রশ্রয়দাতা। ঠিক কিনা? সাথে সাথে বলতে চাই, আমরা 18-তে রক্ত দিয়েছি, 26-এ রক্ত দিয়েছি, আমাদের ফারুকি রক্ত দিয়েছে, আমাদের হালিম রক্ত দিয়েছে, আমাদের লিয়াকত রক্ত দিয়েছে। যদি রইসুলের বিচারের জন্য যদি আরো রক্ত দিতে হয়, আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। এখানে এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের রাস্তা না থাকার কারণে উল্লেখ্য, গত এপ্রিল 26 তারিখ শনিবার ডাহাত ফিলিস্তিন পক্ষে আয়োজিত ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন সমাবেশে অংশ লইল বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা সাবেক কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন। সমাবেশ শেষে ফিরিবের পথে রোববার সকালে গাজীপুর উত্তরে বলাৎকারের অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়। ওই রাতে তিনি সুস্থ হলে তারা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এডে রাত 3টার দিকে কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করে। C+ TV, চট্টগ্রাম।